হাই, নমস্কার। আমি পিকে সলিউশন ফান্ড চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। তো সবাই নিশ্চয়ই খুব ভালো আছে। ভালো থাকবে নাই বা কেন? এত সুন্দর সময়, এত সুন্দর দিনকাল। চলো আজকের টপিকে চলে যাই আর ফটফট না করি। মানি ইজ ইকুয়াল টু পাওয়ার, পাওয়ার ইজ ইকুয়াল টু মানি। হ্যাঁ, একদম তাই। মানি ইজ ইকুয়াল টু পাওয়ার অ্যান্ড পাওয়ার ইজ ইকুয়াল টু মানি। হাউ ইজ ইট পসিবল? হ্যাঁ, দিস ইজ পসিবল। এটা একদমই পসিবল। কারণ বর্তমান দিনে পৃথিবী যেখানে পৌঁছেছে, এমন একটা জায়গায় পৌঁছে গেছে, সেটা আমরা আজকাল সবাই জানি। বর্তমান দিনে পৃথিবী এখন এআই এর উপর ডিপেন্ড করে চলছে। একদমই তাই। এখন সব কিছুতেই এআই। কিন্তু এই এআই এর দিনে দাঁড়িয়েও এমন অনেক মানুষ আছে যারা হয়তো প্রত্যেক দিন ঠিক মতো খেতেও পায় না। হ্যাঁ, কথাটা একদমই ঠিক। এআই এর যুগে দাঁড়িয়েও এমন অনেক মানুষ আছে যারা প্রত্যেক দিন হয়তো ঠিক মতো খেতেও পায় না। সেই জন্যই মানি ম্যাটার করে, সেই জন্যই মানি পাওয়ারফুল, আর সেই জন্যই পাওয়ারফুল মানুষদের কাছে মানি আছে বলেই তারা পাওয়ারফুল। যারা এআই নিয়ে গবেষণা করছে তাদের কাছে মানি আছে, বাট যারা ঠিকমতো খেতে পারছে না, তারা হয়তো সেরকম ইনকাম করতে পারছে না, বা তাদের কাছে হয়তো সেরকম পর্যাপ্ত পরিমাণে খাবার কেনার মতো বা খাবার জোগান দেওয়ার মতো টাকা পয়সা নেই, তাই তারা খেতে পারছে না। একই জায়গাতে থাকা সত্ত্বেও দুটো ভিন্ন ভিন্ন পৃথিবীতে যে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, সেটা সত্যি খুবই একটা ভয়ঙ্কর উদাহরণ। বাট এর সাথে টাকা পয়সার কি সম্পর্ক? অবভিয়াসলি টাকা পয়সার সম্পর্ক আছে। কারণ যারা খেতে পারছে না তাদের টাকা পয়সা নেই, আর যারা এআই নিয়ে গবেষণা করছে তাদের টাকা পয়সা আছে। দিস ইজ সিম্পল ডিফারেন্স। ওই জন্যই আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে মানি ইজ ইকুয়াল টু পাওয়ার অ্যান্ড পাওয়ার ইজ ইকুয়াল টু মানি। যেখানে পৃথিবী এআই তে পৌঁছে গেছে, সেখানে এই যে প্রবলেমগুলো সাধারণ মানুষ এখনো পর্যন্ত ফেস করছে, এইগুলো ফেস করার একমাত্র কারণ হলো তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা নেই, বা তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ইনকাম তারা পাচ্ছে না, বা হচ্ছে না, বা করতে পারছে না। তাই মানি ম্যাটার করে, মানি সব জায়গাতেই ম্যাটার করে। তোমার কাছে যদি কোনো টাকা পয়সা না থাকে, তোমার বন্ধু, তোমার রিলেটিভ, এমনকি তোমার ফ্যামিলি মেম্বারও তোমাকে কিন্তু কোনো রকম রেসপেক্ট দেবে না। উদাহরণস্বরূপ বলি, যখন বন্ধুদের সাথে আমরা সবাই ঘোরাফেরা করি, বা কোথাও ঘুরতে যাওয়া, বা কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া, এই যে কাজগুলো আমরা করে থাকি, তখন সবাই যদি পয়সা কন্ট্রিবিউট করে, বা সবাই যদি এক একবার এক এক জায়গায় কোথাও বিল পে করে, বা হয়তো কেউ কাউকে কোনো বন্ধুতে বার্থডে সেলিব্রেশনের জন্য পার্টি দিয়ে থাকে, সেক্ষেত্রে কি হবে? তোমার মনে হবে যে তোমার কাছে যেহেতু টাকা পয়সা নেই, তো সেক্ষেত্রে তাদের কাছে তোমার ছোট মনে হবে নিজেকে। তখন তুমি আর তাদের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে চলতে পারবে না। এখানে মানি ম্যাটার করে। আবার যখন তোমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে তুমি কোথাও ঘুরতে যেতে চাইছো, বা তুমি কাউকে কোনো একটা গিফট দিতে চাইছো, বা তুমি হয়তো ফ্যামিলিতে কোনো কন্ট্রিবিউট করতে পারছো না, তখন কিন্তু ফ্যামিলিতে তোমার জায়গাটা ডাউন হয়ে যায়। হ্যাঁ, ফ্যামিলি নিজের হলেও সেখানেও কিন্তু মানি ম্যাটার করে। সেখানে যদি তুমি কোনো কন্ট্রিবিউট না করো, কারোর উইশ ফুলফিল করতে না পারো, বা হয়তো তুমি তাদেরকে নিয়ে কোথাও যেতে না পারো, সেক্ষেত্রে তোমার নিজের মন খারাপ হবে। তখন তোমার এটা মনে হবে যে আজকে আমার কাছে টাকা পয়সা নেই বলে আমি এগুলো করতে পারছি না। তো সেখানেও মানি ম্যাটার করে। ইনফ্যাক্ট তোমার কাছে যদি কোনো টাকা পয়সা না থাকে, বা পর্যাপ্ত পরিমাণে ইনকাম না থাকে, তাহলে তোমার শূন্য পকেটেও কোনো মেয়ে তোমার সাথ দেবে না। হ্যাঁ, একদমই তাই। যদি তুমি পর্যাপ্ত পরিমাণে ইনকাম করতে না পারো, স্বাভাবিক কোনো একটা মেয়ে যখন তোমার সাথে রিলেশনে থাকবে, বা তোমার সাথে রিলেশনে যাওয়ার পর তুমি তাকে বিয়ে করে নিয়ে আসবে, সেখানে তো একটা ফ্যামিলি ইনকাম যথেষ্ট পরিমাণে দরকার একটা ফ্যামিলি প্ল্যান করার জন্য। সেই ইনকামটা যদি তোমার কাছে না থাকে, তাহলে কোনো একটা পার্টিকুলার পার্সন তোমার কাছে কিভাবে থাকবে? তারও তো একটা মানে উইশ থাকবে যে আমার এটা প্রয়োজন, বা আমার এটা দরকার। সেই উইশগুলো যদি তুমি ফুলফিল না করতে পারো, তাহলে সে কিভাবে তোমার সাথে থাকবে? তার থাকা তো একটা মানে কি বলবো, অসম্ভব ব্যাপার হয়ে যাবে, তাই না? এমনটা নয় যে বর্তমান দিনে শুধুমাত্র খাওয়া দাওয়া হলেই কিন্তু সে তোমার সাথে থাকবে, এমনটা কিন্তু নয়। এমন মানুষ বর্তমান যুগে পাবে না।
বা আমাদের সমাজ এখন এতটা উন্নত হয়নি যেখানে তার ফ্যামিলিকে, কোনো একটা মেয়ের ফ্যামিলি থেকে তাকে শিক্ষা দেওয়া হবে যে নিজের পায়ে তোমাকে দাঁড়াতে হবে, আদারওয়াইজ তোমাকে কেউ সম্মান করবে না বা তোমাকে কেউ বিয়ে করবে না। এমন কিন্তু উন্নত সমাজের আমাদের এখনো তৈরি হয়নি। তো যেহেতু এত উন্নত সমাজ তৈরি হয়নি, যেহেতু কোনো মেয়েকে এই শিক্ষাটা দেওয়া হয় না, সেই জন্য কোনো মেয়ে আজ পর্যন্ত সেরকম মানসিকতা তৈরি হয়নি যে আমিও বাইরে গিয়ে ইনকাম করবো বা আমারও ইনকাম করা দরকার। সেই কারণেই হয়তো মেয়েরা ডিপেন্ড করে আছে এখনো পর্যন্ত ছেলেদের উপর। আর যেহেতু তারা ছেলেদের উপর ডিপেন্ড করে আছে, তো সে তো সবসময় এটাই চাইবে যে তার উইশগুলো যেন সে ফুলফিল করে। তুমি যখন ফুলফিল করতে পারবে না, তখন সে অটোমেটিক কিন্তু তোমার হাত ছেড়ে চলে যাবে। শূন্য পকেটে মেয়ে থাকা, তোমার মানে একটা মানুষ তোমার পাশে থাকা, কোনো মেয়ে যদি থাকে, তাহলে জানবে তুমি ভাগ্যবান। বাট বর্তমান পরিস্থিতি কিন্তু এখন আর সেই জায়গায় নেই। সো সেই রকম চিন্তা ভাবনা যদি মাথায় থেকে থাকে যে হ্যাঁ শূন্য পকেটেও অনেক মেয়ে থাকে, সেটা একদমই ভুল চিন্তা ভাবনা। তাহলে মানি ইজিক্যাল টু পাওয়ার কি করে হলো? এগুলো কি পাওয়ার থাকলেই পাওয়া যায়, আদারওয়াইজ পাওয়া যায় না? না, একদমই নয়। হয়তো এগুলো সবসময় পাওয়ারের কাছে শুধুমাত্র ফ্যামিলি মেম্বার বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হয়তো বন্ধু বান্ধব, এগুলোর কাছে হয়তো পাওয়ার অতটা ম্যাটার করে না, কিন্তু পাওয়ার ম্যাটার করে। তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করে থাকবে যে এই পৃথিবীতে যারা বর্তমানে বিলিনিয়ার আছে, যেমন ইলন মাস্ক, বিল গেটস, ইনফ্যাক্ট আম্বানি, আদানি, আরো অনেকেই এক্সাম্পল আছে। সো এদের কাছে যে এত পাওয়ার আছে, এই পাওয়ারটা তারা পাচ্ছে কোথা থেকে? তারাও তো আমাদের মতো সাধারণ মানুষ। তাহলেও আমাদের মতো সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও তাদের মধ্যে এত পাওয়ার, তাদের একটা কথাই কেন পুরো পৃথিবী তোলপাড় হয়ে যায়, বা তাদের একটা সিদ্ধান্ত কেন পুরো পৃথিবীকে একদম অন্য জগতে নিয়ে যাওয়ার জন্য ভাবে বা অন্য জগতে কথা চিন্তা করে? শুধুমাত্র তাদের একটা কথা বা তাদের একটা মেসেজ বা তাদের কোনো একটা ইশারাতেই একদম পুরো পৃথিবী তোলপাড় হয়ে যায়। এটা হলো তাদের পাওয়ার। তারাও তো মানুষ, তাহলে তাদের হাতে এত পাওয়ার কি করে এলো? তাদের কাছে পাওয়ারের মানেই হলো মানি। তাদের কাছে এত পরিমাণ মানি আছে যে সেইটাই তাদের পাওয়ারফুল করেছে। তাদের কাছে টাকা পয়সা আছে বলেই তারা একজন মানুষ, কিন্তু তাদেরকে ঘিরে আছে অনেক অনেক হাজার হাজার বডিগার্ড। তারা যেখানেই যায় সেখানে সব জায়গায় রিজার্ভ করা থাকে। এমনকি তারা যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তাও যেন কোনো জ্যাম না থাকে বা কোনো বাধা না সৃষ্টি হয়, সেটাও কিন্তু তারা অলরেডি ফিক্সড করেই বেরোয়। সো এই যে এত পাওয়ার, এই পাওয়ারটা আসছে কোথা থেকে? এই সব কিছুর পাওয়ারের পিছনে আছে টাকা পয়সা, মানি। হ্যাঁ, তো যেহেতু এই পাওয়ারটা তাদেরকে দিয়েছে মানি, তো তারা সেই মানির পেছনে ছুটেছে। তারা এটা বুঝতে পেরেছে আমার কাছে যদি টাকা পয়সা না থাকে বা আমার কাছে যদি মানি পাওয়ার না থাকে, কেউ আমার ভ্যালু দেবে না। আর আমার ভ্যালু যদি কেউ না দেয়, তাহলে আমি নিজেকে যে জায়গায় নিয়ে যেতে চাই সেই জায়গায় আমি যেতে পারবো না। সুতরাং সবার আগে আমার মানি পাওয়ার দরকার। তাই তারা তাদের লাইফকে সিকিউর করার জন্য তারা মানির পেছনে ছুটেছে। তাই আজকে তাদের লাইফ সিকিউর। তারা সবসময় এটাই চাই যে আমি যেখানেই যাব সেখানে যেন আমার কোনো বাধার সৃষ্টি হতে না হয়, সেখানে যেন আমার কোনো প্রবলেম না হয়। ইনফ্যাক্ট শুধুমাত্র তাদের এটা চিন্তা থাকে না, তাদের সাথে যারা কাজকর্ম করে তাদের চিন্তাটাও এইটাই থাকে যে তাদের সাথে দেখা করতে আসার সময় যেন কোনো বড় ব্যক্তি কোনো প্রবলেম ফেস করতে না হয় বা আমার ইমেজটা যেন খারাপ না হয়। তার জন্য তাকে কিন্তু তাদের পেছনে টাকা পয়সা খরচ করতে হয়, শুধুমাত্র ইমেজটাকে ভালো রাখার জন্য। এই যে সবকিছু ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য, ভালো দেখানোর জন্য, এই সবকিছু কোথা থেকে হয়? মানি থেকে হয়। সো মানি ইজ ভ্যালুয়েবল, অলওয়েজ ভ্যালুয়েবল। ধরো তুমি তোমার ছেলেকে বা ভাই বোন বাড়ির কোনো যে কোনো সদস্যকে একটা ভালো স্কুলে ভর্তি করতে যাবে, তো সেখানে কি দরকার? মানি দরকার। বা ভালো টিউশন দেবে, সেখানে কি দরকার? মানি দরকার। বা ভালো একটা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হবে, বা কোনো একটা বড় সিনেমা হলে তুমি সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছ, সেখানে তো মানি দরকার, তাই না? তো সেখানে যখন মানি দরকার, তোমার কাছে যদি সেই পর্যাপ্ত পরিমাণে মানিটা না থাকে, তাহলে তুমি কিভাবে সেগুলো ফুলফিল করবে? নিজের অন্যেরটা তো বাদ দিলা, যে তুমি অন্যের কারোর উইশ ফুলফিল করতে পারছো না, বাট নিজেরটাও তো ফুলফিল করা দরকার। তুমি নিজে নিজের কাছে দায়বদ্ধ। সুতরাং তুমি নিজে যদি নিজেরটা ফুলফিল করতে না পারো, সেখানে তুমি অন্যেরটা কিভাবে ফুলফিল করবে? নিজেরটা ফুলফিল করার জন্য তোমার মানির দরকার। উদাহরণস্বরূপ তোমার নিজের দিয়ে বলি,
যে আমাদের কখন মনে হয় যে মানি দরকার বা মানি পাওয়ার দরকার আছে। ধরো তোমার খুব মন খারাপ, তুমি বুঝতেই পারছো না কি করবে। সেই অবস্থায় যদি তুমি তোমার কোনো বন্ধু বান্ধবের সাথে কথা না বলে বা ফ্যামিলি মেম্বার সাথে কথা না বলেও তোমার মুড ভালো করতে চাও, সেক্ষেত্রে তুমি যদি কোনো বড় শপিং মলে গিয়ে শপিং করতে যাও, তাহলে তোমার কিন্তু মন ভালো হবে। কিন্তু সেখানে শপিং করতে গেলে তোমার টাকার দরকার। বা হয়তো তোমার মনে হলো যে আমি কোনো একটা বড় রেস্টুরেন্টে খেতে যাব, মন ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে বড় রেস্টুরেন্টে গিয়ে বিল পে করতে গেলেও যথেষ্ট পরিমাণে টাকার দরকার। বা তোমার মনে হতে পারে যে ঠিক আছে, আমি তাহলে আমার সব কাজকর্ম থেকে ছুটি নিয়ে আমি 2 দিনের জন্য কোথাও ঘুরে আসি। সেই ঘুরতে যাওয়ার যে একটা প্যাকেজ থাকে, সেই প্যাকেজটার জন্য কিন্তু টাকা পয়সার দরকার। সেখানেও কিন্তু মানি ম্যাটার করে। সো সব কিছুতেই মানি ম্যাটার করে। তো যেহেতু সব কিছুতে মানি ম্যাটার করে থাকে, সেই জন্য তোমার মন ভালো করার জন্য কিন্তু মানি কাজে লাগে। তোমার যদি মনে হয় যে আমি নিজের গাড়ি কিনে নিজের মনটাকে ভালো করব বা নিজের গাড়ি কিনে কোথাও ঘুরতে যাব, তুমি যখন গাড়িটা কিনে নিয়ে আসবে তখন তোমার মন এমনিই ভালো হয়ে যাবে। কারণ দেখো, আমাদের মন, আমাদের মানব জীবনের একটা উদ্দেশ্য হলো, একটা একটা স্বাভাবিক নেচার হলো, যখনই আমরা নতুন কিছু পেয়ে থাকি বা নতুন কিছু দেখে থাকি, আমরা প্রচুর এক্সাইটেড হই এবং আমরা উত্তেজিত হই এবং সেটাকে আমরা চেষ্টা করি ফোনের মধ্যে ভিডিও করতে, ক্যাপচার করতে, আমাদের মাথার মধ্যে সেই ঘটনাটা ক্যাপচার করে ফেলি, সেটা একটা মেমোরি হিসাবে রাখার জন্য। তো সেই জন্য আমরা যখন নতুন কিছু পেয়ে থাকি তখন আমাদের মন এমনি ভালো হয়ে যায়। যতই মন খারাপ থাকুক না কেন, অন্তত পক্ষে একটু হলেও আমাদের মন পরিবর্তন হয়। তো যখন তোমার মন খারাপ হবে, তুমি যদি কোনো একটা গাড়ি কেনো, রেস্টুরেন্টে খেতে যাও বা ঘুরতে যাও বা হয়তো শপিং করতে যাও, তো সেখানে তোমার মন তো এমনিতেই ভালো হয়ে যাবে, তাই না? তো সেখানে কি তোমার টাকা পয়সার প্রয়োজন নেই সেটা বলবে? একদমই নয়, সেখানেও কিন্তু টাকা পয়সার প্রয়োজন আছে। আবার যখন তুমি কোনো একটা বড় পার্টিতে যাবে বা কোনো একটা বিয়ের রিসেপশনে যাচ্ছ বা কোনো একটা বিয়ের বাড়িতে যাচ্ছ, সেক্ষেত্রে যদি তুমি এটা দেখো যে সবাই সুন্দর সুন্দর ড্রেস পরে যাচ্ছে বাট আমি যেতে পারছি না, বা আমি যেখানে যাচ্ছি সেখানে তো অনেক বড় বড় মানুষরা আসবে বাট সেই তুলনায় আমার ইনকাম সেটা নয়, বা আমি যাদের থেকে অনেক কম পরিমাণে ইনকাম করি, তখন কিন্তু তুমি সেখানে গিয়ে কমফোর্টেবল ফিল করতে পারবে না। তুমি সবকিছুতেই আনকমফোর্টেবল ফিল করবে। তোমার মনে হবে যে তারা আমাকে নিচু চোখে দেখছে, তোমার সাথে হয়তো সবাই ঠিক করে কথা বলবে না, বা তুমি যদি ঠিক মতো ড্রেস করতে না পারো, ড্রেস পরতে না পারো, তো তোমাকে তারা হয়তো ভ্যালু দেবে না। এই যে একটা মানসিক চিন্তা, এটা তখন তোমাকে এমনিতেই ডাউন করে দেবে। যদিও তোমার সাথে যদি তারা খারাপ ব্যবহার নাও করে থাকে, কিন্তু শুধুমাত্র তোমার মানি পাওয়ার নেই বলে তুমি নিজেই তাদের কাছ থেকে সরে আসতে চাইছো। তো সেটা কেন হচ্ছে? সেটা তোমার কাছে মানি পাওয়ার নেই বলে কি তুমি সরে আসতে চাইছো? তো তোমাকে যদি তাদের সাথে কাঁধ মিলিয়ে চলতে হয়, তো তাদের লেভেলে তোমাকেও ইনকাম করতে হবে। তাদের লেভেলে গিয়ে পরিশ্রম করে তোমাকে তাদের মতো করে ইনকাম করে তাদের সাথে তবেই তুমি মিশতে পারবে। তা না হলে তুমি নিজেই একটা একাকিত্বতে ভুগবে। তখন তোমার মনে হবে যে না, এদের সাথে আমি লেভেল আপ করতে পারছি না, তো আমি এদের সাথে যাব না বা এদের সাথে ঘুরবো না। তো এইরকম ভাবে কতগুলো জায়গা থেকে তুমি ফিরে আসবে এবং নিজেকে ঘর বন্ধ করে রাখবে। এটা তো ইম্পসিবল, দিস ইজ ইম্পসিবল। কারণ আফটার অল আমরা মানুষ, আমরা যেহেতু রোবট নই, তো আমাদের ফিলিংস আছে, আমাদের কষ্ট হয়, আমাদের ভালো লাগা খারাপ লাগা এই সব কিছুই আছে। তো সব জায়গা থেকে শুধুমাত্র তোমার টাকা পয়সা নেই বলে বা ইনকাম কম বলে যদি তুমি সব জায়গা থেকে লজ্জায় মাথা নত করে ঘুরে আসো এবং ঘর বন্ধ করে দাও, তাহলে তোমার আস্তে আস্তে পৃথিবীটা ছোট হয়ে যাবে এবং তখন তুমি আরো বেশি ডিপ্রেশনে চলে যাবে। তখন তুমি নিজেই নিজেকে দায়ী মনে করবে। অবশ্যই আমরা সব পরিস্থিতির জন্য দায়ী হই না, কিন্তু তখন তুমি আরো বেশি বেশি করে কষ্ট পাবে। তো এরপরেও কি মনে হয় যে মানি ম্যাটার করে না বা মানি কোনো ভ্যালু নেই? হ্যাঁ, এটা ঠিক যে মানি সবসময় সব জায়গায় কাজে লাগে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে থেকে একটা জিনিসই মনে হয় যে মানি ইজ এভরিথিং। মানি ছাড়া হয়তো আমরা আর চলতে পারবো না বা আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সো মানি ইজ ইকুয়াল টু পাওয়ার। আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই এটাই একমাত্র আমাদের লাইফের সবার মোটো হওয়া উচিত যে মানি ইজ ইকুয়াল টু পাওয়ার, পাওয়ার ইজ ইকুয়াল টু মানি। সো মানি আমাদেরকে ইনকাম করতেই হবে, যে কোনো ভাবেই হোক বা যে কোনো পরিস্থিতিতেই হোক। আদারওয়াইজ কেউ তোমার ভ্যালু দেবে না, কেউ তোমার
আহ, অস্তিত্বটাকেই স্বীকার করতে চাইবে না। সো মানি ম্যাটার করে, মানি ইজ পাওয়ারফুল। একটা জিনিস তোমরা হয়তো লক্ষ্য করে দেখবে যে এমন অনেক মানুষ আছে যাদের মানি পাওয়ার আছে, উদাহরণস্বরূপ মিলেনিয়ার, বিলিনিয়ার। তো এই যে যাদের কাছে মানি পাওয়ার আছে, এমন অনেক ব্যক্তি আছে যাদের কাছে কিন্তু কোনো ডিগ্রি নেই। হ্যাঁ, ডিগ্রি না থাকার সত্ত্বেও তারা কিন্তু আজ মিলেনিয়ার বা বিলিনিয়ার। বা এটা বলতে পারো যে হয়তো অনেকেই এমন আছে যে শুধুমাত্র জাস্ট একটা পাস করেছে, হতে পারে সেটা 11-12 পাস, বাট আজকে তাদের কাছে পাওয়ার আছে, মানি পাওয়ার আছে। আবার অনেককেই দেখবে যাদের কাছে হয়তো অনেক ডিগ্রি আছে, তাদের কাছে কিন্তু মানি পাওয়ার তো দূরের কথা, মান্থলি যে ইনকামটুকু হলে তার ফ্যামিলিটা ঠিক মতো চলবে সেটাও তাদের কাছে নেই। হ্যাঁ, এটা হয়ে থাকে, আর এটাই বাস্তব জিনিস, এটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, আর এটা আমরা সচরাচর দেখে আসছি বা দেখছি আজকাল। যাদের কাছে ঠিকমতো ডিগ্রি নেই কিন্তু শুধুমাত্র মানি পাওয়ার আছে, সেই জন্য তারা আজকে অনেক উঁচু লেভেলে বসে আছে। আর যাদের কাছে ডিগ্রি আছে বাট মানি পাওয়ার নেই, তারা আজকে রাস্তায় কাটা করে ঘুরে বেড়াচ্ছে। দিস ইজ দ্য রিয়েলিটি, একদমই তাই। সুতরাং তোমাকে তোমার পজিশনটা ধরে রাখার জন্য তোমার ডিগ্রি না থাকলেও চলবে, তোমার পড়াশোনা না থাকলেও চলবে, ইনফ্যাক্ট তোমার যে জ্ঞান, বইয়ের জ্ঞান বা হতে পারে অন্য কোনো পুঁথির জ্ঞান, সেই জ্ঞান না থাকলেও চলবে। তোমার নিজের অভিজ্ঞতা, তোমার নিজের এক্সপিরিয়েন্স, তোমার নিজের তৈরি করা জিনিস, এই সব জিনিসগুলো দিয়েই তুমি কিন্তু তোমার ভবিষ্যতে এগিয়ে যেতে পারো। শুধুমাত্র ডিগ্রি কিন্তু তোমাকে মানি পাওয়ার দেবে এমনটা কথা নয়, বা এমনটা হয় না। তোমরা হয়তো সবাই জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু স্কুল কলেজে যাননি, বাট তার কাছে একটা পাওয়ার ছিল, তার কাছে একটা পাওয়ার ছিল, তার ব্রেইন পাওয়ার ছিল। হ্যাঁ, অবশ্যই তারা তৎকালীন সময়ে একটা বড় ফ্যামিলিতে বিলং করতো, বাট তারপরেও তার কাছে একটা পাওয়ার ছিল, সেটা হলো তার ব্রেন পাওয়ার। সে এত কবিতা, নাটক, গল্প, এত কিছু লিখেছে, এত কিছু দিয়ে গেছে আমাদেরকে, তো তার কাছে একটা পাওয়ার ছিল। সুতরাং তার ডিগ্রিটা কিন্তু ম্যাটার করেনি। আবার তোমরা উদাহরণস্বরূপ দেখবে সচিন তেন্ডুলকার, তার কাছে কিন্তু কোনো ডিগ্রি নেই, বাট তার কাছে একটা পাওয়ার ছিল। কি পাওয়ার? না, ব্যাটসম্যান ছিলেন তিনি, একজন এমন ব্যাটসম্যান যার কাছে অনেক ভালো ভালো বোলাররা এসে দাঁড়িয়ে ভাবতো যে আমি কি বল করব। তো তার কাছে একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা হলো তার ব্যাটসম্যান পাওয়ার। এই যে পাওয়ার প্রত্যেকটা মানুষ অর্জন করেছে, এগুলো কিন্তু ডিগ্রি ছাড়াও হয়। সুতরাং টাকা পয়সা যারা ইনকাম করে বা যারা মিলিনিয়ার বিলিনিয়ার হয়ে থাকে, তাদের কাছেও এমন অনেক আছে যাদের মধ্যে কোনো ডিগ্রি নেই, বা তাদের কাছে মানি পাওয়ার আছে। সুতরাং মানি পাওয়ার এক্সিস্ট করে। হ্যাঁ, বর্তমান দিনে মানি পাওয়ার এক্সিস্ট করে, বাট আমরা যেহেতু হিউম্যান, আমরা যেহেতু রোবট নই, সুতরাং আমাদের কিছু কিছু ক্ষেত্রে এমন মানুষকেও সম্মান করা উচিত যাদের মধ্যে কিছু জ্ঞান আছে, সেটা হোক মানে কি বলবো, পুঁথিগত জ্ঞান বা তাদের অভিজ্ঞতা স্বরূপ কোনো জ্ঞান যাদের মধ্যে আমরা দেখতে পাই, তাদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত। সব সময় এমনটা নয় যে যাদের মধ্যে টাকা পয়সা আছে তাদেরকে রেসপেক্ট করবে। হতে পারে তারা হয়তো ভালো মানুষ নয়, বা যাদের মধ্যে অনেক জ্ঞান আছে তারা হয়তো ভালো জিনিস, বাট তাদের কাছে টাকা পয়সা নেই, কিন্তু তাদেরকে কেউ রেসপেক্ট করছে না। এটাই বর্তমান দিনে হয়ে থাকে। বাট এটা তোমরা প্লিজ করো না, অন্ততপক্ষে আজকের পর তো আর এই ভিডিও দেখার পর তো নয়, কারণ সবাই সবকিছু যোগ্য নয়। কিন্তু তবুও আমরা একটা ভয়ে থাকি, যাদের কাছে মানি পাওয়ার আছে তাদের সাথে যদি কোনো রকম খারাপ বিহেভ করি, বা তাদের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে না পারি, তাদের কথা মতো চলতে না পারি, তারা যদি আমাদের পাশে কোনো খারাপ করে। হ্যাঁ, সব পয়সাওয়ালা ব্যক্তি কিন্তু বা সব মিলিনিয়ার কিন্তু এমনটা হয় না যেমনটা আমরা কল্পনা করি। তাদের মধ্যে খারাপ আছে, তাদের মধ্যেও ভালো আছে, তাদের মধ্যেও দুটো পার্ট আছে। এমন অনেক মানুষ আছে যাদের কাছে টাকা পয়সা আছে প্রচুর পরিমাণে, কিন্তু শুধুমাত্র সেই টাকা পয়সাগুলো দিয়ে তারা তাদের যে লাক্সারি লাইফ সেটাই মেনটেন করে তা নয়। তারা চেষ্টা করে সাধারণ মানুষকে হেল্প করার, যারা ঠিক মতো খেতে পারে না তাদেরকে খাবার দেবে। আবার আরেক দল মানুষ আছে যারা হয়তো মিলিনিয়ার বিলিনিয়ার, তারা হয়তো এই হেল্প গুলো করেই না, প্লাস তাদের লাক্সারি লাইফকে আরো বেশি ভালো করে কিভাবে উন্নত করা যায় সেটা চিন্তা করে। ইনফ্যাক্ট তাদের কাছে সেই পাওয়ার থাকার জন্য তারা সেই পাওয়ারটার অসৎ ব্যবহার করে থাকে। তারা হতে পারে তাদের থেকে নিচু স্তরের মানুষদেরকে ভয় দেখায়, বা হতে পারে তাদের সাথে খারাপ ব্যবহার করে।
তো এই দুটো ব্যক্তিও কিন্তু এই বিলিনিয়ারের মধ্যে আছে, বা যাদের হাতে মানি পাওয়ার আছে তাদের মধ্যেও কিন্তু এরকম ভাগ থেকে থাকে। সমাজের সব মানুষই থেকে থাকে ভালো এবং খারাপ। সব জিনিসেরই দুটো যেহেতু পয়েন্ট থাকে, একটা পজিটিভ পয়েন্ট একটা নেগেটিভ পয়েন্ট, তো এখানেও সেটা থাকবে, এটা এমন অবাস্তব কোনো জিনিস নয়। বাট যেহেতু তাদের কাছে মানি পাওয়ার অলরেডি আছে, তো সেই পাওয়ারটাকে তারা কিভাবে ইউজ করছে সেটা তাদের মেন্টালিটি, সেখানে তো আর আমাদের সাধারণ মানুষের কোনো হাত নেই, তাই না? বাট আমাদের কাছে যেটা হাত আছে সেটা হলো যে সেই সব মানুষদেরকে রেসপেক্ট করো যারা সত্যি সত্যি সম্মানের যোগ্য। মানি পাওয়ার আছে বলেই যে তাকে রেসপেক্ট করতে হবে এমনটা কিন্তু নয়, আবার মানি পাওয়ার নেই বলেই যে তাকে রেসপেক্ট করতে হবে না এমনটাও নয়। তো মানুষকে যদি সম্মান করতেই হয় শুধুমাত্র মানি পাওয়ার দেখে নয়, যোগ্যতা দেখেও সম্মান করা উচিত। বাট মানি পাওয়ার যেহেতু এক্সিস্ট করে, সুতরাং সেই ভয়েই হয়তো আমরা সম্মান করে থাকি তাদেরকে। সো আমি জানি তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা, এমন অনেকে বলা ভুল হবে, হয়তো প্রত্যেকেই চাও যে তাদের মধ্যে যেন এই পাওয়ারটা থাকে, বা তাদের যেন এই পাওয়ারটা তারা অর্জন করতে পারে। তো সেই পাওয়ারটা অর্জন করবো বলেই তো আর হবে না, তার পেছনে কঠোর পরিশ্রম করতে হবে এবং প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। তো তোমরা আজ থেকে লেগে পড়ো সেই মানি পাওয়ারটা পাওয়ার জন্য। কিভাবে মানি পাওয়ার পাবে এবং কিভাবে সেটার ব্যবহার করবে, সৎ ব্যবহার, অসৎ ব্যবহার তো একদমই নয়। মানি পাওয়ার থাকা মানেই যে অসৎ ব্যবহার সেটাও কিন্তু নয় সবসময়। সৎ ব্যবহার করাটাও ঠিক, বা সেরকম মানুষ আমরা দেখতে পাই। তো তোমরা আজ থেকেই লেগে পড়ো সেই মানি পাওয়ারটাকে গেইন করার জন্য, কারণ দিন শেষে মানি ম্যাটার করে। তো মানি ইজ এভরিথিং, মানি ইজ হ্যাপিনেস, মানি ইজ এভরিথিং। তো তোমরাও চেষ্টা করো সেই পাওয়ারটাকে অ্যাচিভ করার, এবং সেই পাওয়ারটাকে অ্যাচিভ করার জন্য যে কাজগুলো তোমাদেরকে করতে হবে সেই কাজের ভিডিও তোমাদেরকে আমি অলরেডি দিয়েছি। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে নেক্সট টপিকের উপর তোমরা কোন ভিডিও দেখতে চাও। আর সবাই প্লিজ লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনে প্রেস করে দেবে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন যেন তোমরা সবার আগে পাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।